দর্শক, মুখোমুখি পুলিশ এবং যারা বিক্ষোভকারীরা ভেঙে ফেলা হচ্ছে জাতীয় পার্টির কার্যালয়। আমরা দেখতে পাচ্ছি ভেঙে ফেলার চেষ্টা করছে একদল বিক্ষোভকারী। অন্যদিকে পুলিশ সদস্যরা তারাও কিন্তু প্রস্তুত হচ্ছেন এক প্রকার অ্যাকশনে যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয় কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে। পুলিশ সদস্যরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু অনেকে আগুন লাগিয়ে দিচ্ছেন। এখন কিন্তু পুলিশ আবার অ্যাকশনে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু লাঠিচার্জ করছেন, ধাওয়া দিচ্ছেন কিন্তু পুলিশ সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের সাথে কিন্তু তাদের হাতাহাতি হচ্ছে। পুলিশ সদস্যরা কিন্তু পুলিশ সদস্যদের উপরে ইটপাট কেলো নিক্ষেপ করতে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি। আরে ধরে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। একজন সাংবাদিক কিন্তু এই মুহূর্তে আহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি এই জাতীয় পার্টির অফিস ভাঙাকে কেন্দ্র করে। কিছুক্ষণের আগে একটি আমরা দেখতে পাচ্ছি এটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ সদস্যদেরকে কিন্তু লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে পুলিশ সদস্যরা অ্যাকশনে যাওয়ার পর পর। আরো একবার পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু জল কামান নিক্ষেপ করা হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি। জল কামান নিক্ষেপের উদ্দেশ্যে কিন্তু আসা হচ্ছে। ইতিমধ্যেই ব্যাপক আহতের খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেককে আমরা আহত হতে দেখছি। পুলিশ সদস্যরা কিন্তু জল কামান নিয়ে সামনে দিকে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু এখন অ্যাকশন নিচ্ছে জাতীয় পার্টির অফিসের সামনে। আমরা দেখতে পাচ্ছি জল কামান নিক্ষেপের মাধ্যমে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে পুলিশ। ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি এখন এই মুহূর্তে। আরো ইটপাটকেল কিন্তু আরো ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে কিন্তু এই মুহূর্তে। পুলিশ কিন্তু চারদিকে জল কামান নিক্ষেপ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। জাতীয় পার্টির কার্যালয়কে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখনো ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। সব মিলিয়ে এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান এই জাতীয় পার্টির যেই অফিসটি রয়েছে সেটিকে কেন্দ্র করে। এর আগে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং সেখানে আগুন লাগিয়ে দেয় কিছু সংখ্যক বেশ কয়েকজন সাংবাদিক এবং পুলিশ সদস্যদের আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এখনো ইটপাটকেল ছোড়া হচ্ছে। পুলিশ সদস্যরা কিন্তু জল কামান থেকে গরম পানি নিক্ষেপ করছে। দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কার্যালয়ে যারা আগুন লাগিয়ে দিয়েছিল এবং সেখানে পুলিশ জল কামান নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি।
নিক্ষেপ চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের দমাতে এই মুহূর্তে যে জল কামানের ব্যবহার করছে পুলিশ। উত্তেজনাকর পরিস্থিতি এখনো বিরাজমান, পুলিশ জল কামান ব্যবহার করছে। পুলিশ সদস্যরা অ্যাকশনে যাচ্ছে এখন। পুলিশ কিন্তু আবার সামনে এগিয়ে, পুলিশ আবার এগিয়ে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকশনে পুলিশ সদস্য, তারা যারা ইট পাটকেল যারা নিক্ষেপ করছে তাদেরকে ধাওয়া করছে পুলিশ, এবং এর আগে গরম পানিও নিক্ষেপ করতে এখনও কিন্তু ইট পাটকেল মারা হচ্ছে রাস্তার ঠিক অপর পার্শ্ব থেকে। পুলিশ একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে আবারও সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আবারও পুলিশ সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে সব মিলিয়ে। উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখনো বিরাজমান। গণ অধিকারের যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই এখান থেকে ছেড়ে চলে গেছেন, তবে ইট পাটকেল নিক্ষেপ করতে দেখছি আমরা এখনো উপর আশপাশ থেকে। উদ্দেশ্য করে ভেতরে ঢুকে দিব, আমরা বেশ আরে পুলিশ সদস্যরা কিন্তু এখানে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে নিরাপদে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদেরকে এখনো কিন্তু আমরা ইট পাটকেল নিক্ষেপ করতে দেখছি। এই ইট পাটকেল এই অনেক সংবাদকর্মীকে আমরা দেখতে পাচ্ছি ইটের আঘাতে তারা কিন্তু আহত হয়েছেন। ইট কিন্তু এখনো নিক্ষেপ করা হচ্ছে, এখনো কিন্তু পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আমরা কিছুটা দূর থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপের মাধ্যমে এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জাতীয় পার্টির অফিসের সামনে।
পুলিশ সদস্যরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে। সব মিলিয়ে রণক্ষেত্র এখন এই জাতীয় পার্টি অফিসের সামনে আবারও জলকামান নিক্ষেপ, জলকামানের মাধ্যমে যে ছত্রভঙ্গের চেষ্টা চলছে। যারা কিনা হচ্ছে এক একটি বড় বড় ইটের টুকরো আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে দেখতে পেয়েছি বেশ কিছু সংবাদকর্মী, তারা কিন্তু আহত হয়েছে ইটের আঘাতে। এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে জলকামানের মধ্যে দিয়ে জলকামানের যে জলকামান নিক্ষেপ বন্ধ হওয়ার পর আবার আমরা দেখতে পাচ্ছি যেই যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। এখন আবারও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা আবারও আমরা দেখতে পাচ্ছি। জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলা হওয়ার অভিযোগ করা হয়েছে এবং এখানে এটাকে নুরুল হক নূরকে আক্রমণের তাকে হামলার যেহেতু দফায় দফায় সংঘর্ষ দেখতে পাচ্ছি আমরা পুলিশ সদস্যদের সাথে গণঅধিকার যারা কর্মী রয়েছে তাদের দফায় দফায় সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি। সাউন্ড গ্রেনেড মেরেছে পুলিশ, ছত্রভঙ্গতে সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেছে আরও একটি। দুইটি সাউন্ড গ্রেনেড, তারপরেও ইট পাটকেল নিক্ষেপ বন্ধ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এই মুহূর্তে আরো উত্তপ্ত হয়ে উঠছে। রণক্ষেত্র কাকরাইল, এই মুহূর্তে রণক্ষেত্র কাকরাইল আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা তারা কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা একের পর এক আটক করছেন যারা এই হামলার সাথে যুক্ত ছিলেন, তাদেরকে আটক করছেন পুলিশ সদস্যরা। আমরা একটু সামনে থেকে দেখার চেষ্টা করছি। भाई करके
দর্শক একজনকে কিন্তু এই ঘটনা থেকে ইতিমধ্যে একজনকে আটক করার ঘটনা আমরা দেখতে পেয়েছি। আটক করে নিয়ে গেছে অ্যাকশন নিতে পুলিশ সদস্যরা আবার সামনে আবার দৌড় দিচ্ছেন পুলিশ সদস্যরা। আমরা সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে দেখার চেষ্টা করছি। সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তারা কিন্তু প্রথমে এবং তাদেরকে দেখতে পাচ্ছি আরো একটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে পুলিশ। করা হলো এবং ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য। সরাসরি এই কাকরাইল পল্টন এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড হাতে একজন পুলিশ, তিনি কিন্তু আবারও বিভিন্ন অলিতে গলিতে ঢোকাতে করছে। আমরা দেখতে পাচ্ছি উত্তেজনাকর পরিস্থিতি। আরে জানেন না এই মিয়া, আমরা দেখতে পাচ্ছি রণক্ষেত্রে পরিণত হাঁপিয়ে গিয়েছি আমি।
এই যে আসতে আসতে সংযোগ পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের অ্যাকশন। একজন কিন্তু পালিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের সাথে কয়েক দফায় দফায় কিন্তু আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া হয়েছে। আমরা আবারও দেখতে পাচ্ছি দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্রে পরিণত এই কাকরাইল এবং পল্টন এলাকা। আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি এখনও বিরাজমান। এরকম উত্তেজনা কিন্তু বিরাজ করছে। ভিতরে যারা আছে তারা নিরাপদে থাকতে দাও, তাহলে যাও। জাতীয় পার্টির অফিস ভাঙাকে কেন্দ্র করে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু সমাপ্ত হয়নি উত্তেজনা পুরো এলাকা জুড়ে, আর সাধারণ মানুষের মনে আতঙ্ক কিন্তু এখনও বিরাজমান অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি অফিস আবারও ভাঙচুর করা হয়েছে, যেটি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করেছিলাম। দেখতে পাচ্ছি জাতীয় পার্টির অফিস কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং জাতীয় পার্টির অফিসের বর্তমান অবস্থা আপনাদেরকে যদি দেখায়, এখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং পরপর আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা যিনি হোসেন মোহাম্মদ এরশাদ, তার ছবি। উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান আমরা দেখতে পাচ্ছি এখানে। ভেঙে ফেলা এই জাতীয় পার্টির অফিস আরও একবার ভেঙে ফেলা হয়েছে, এই নিয়ে দ্বিতীয়বারের মতন ভেঙে ফেলা হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং সেই ভেঙে ফেলা কেন্দ্র করে হামলাকারীদের সাথে পুলিশ সদস্যদের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে আমরা দেখতে পেয়েছি। ইট পাটকেল নিক্ষেপের মাধ্যমে বেশ কয়েকজন আহত হয়েছে। রয়েছেন আরেকটি বিষয় পিছিয়ে নেওয়া হচ্ছে যে পুলিশের জলকামান। ব্যাপক সংঘর্ষের পর ব্যবহার করা পুলিশের জলকামানটি পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। সংঘর্ষে রণক্ষেত্র হওয়া এই জাতীয় পার্টির অফিস প্রাঙ্গণে এলাকাটি, সেটির সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সার্বিক চিত্র আমি শাহাদাত হোসেন রাফিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম। এক
প্রকার রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় পার্টি অফিস, কিন্তু এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি আবারও কিন্তু সব স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হয়েছে, যাতে করে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটা হয় সেটির জন্য কিন্তু পুলিশ সদস্যরা এখানে কার্ড তারা করে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছি আমরা উত্তেজনা কিন্তু এখনও থামেনি। রাস্তার প্রতিটি পথে পথে এখনও আমরা দেখতে পাচ্ছি যেই ইটের টুকরাগুলো এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের অংশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, তাদেরকে তারা লাইভ চলাকালীন অবস্থায় তারা আহত হয়েছেন আমরা দেখতে পেয়েছি, এবং সব মিলিয়ে পুলিশ সদস্য, গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষকে আমরা আহত হতে দেখেছি। একটি উত্তেজনাকর পরিস্থিতি, যেটির অবসান হয়েছে পুলিশ সদস্যরা তারা ব্যবস্থার মাধ্যমে সেটি শেষ হয়েছে আমরা দেখতে পেয়েছি। জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জের মাধ্যমে প্রায় 3 জনকে আটক করতে দেখেছি এখন পর্যন্ত, যদিও পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আমরা আমাদের দেখা মতে যতটুকু আমরা দেখতে পেয়েছি 3 জনকে আটক করতে দেখেছি, এবং জলকামান নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যারা এখানে দায়িত্ব পালন করছেন। এবং পথে ঘাটে এখনও জাতীয় পার্টির যেই কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো আমরা পড়ে থাকতে দেখছি। উত্তেজনাকর পরিস্থিতির সমাপ্তি এখনও হয়নি, যতটুকু দেখতে পাচ্ছি এখনও পুলিশ সদস্যরা এখানে মোতায়েনরত অবস্থায় রয়েছেন। ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান প্রতিষ্ঠাতা যিনি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, তার যে সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি ভেঙে ফেলা হয়েছে, এবং যে অফিসের প্রথম সারিটি রয়েছে সেখানে কিন্তু ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ দেওয়া হয়। দর্শক আমরা সরাসরি ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো তথ্যচিত্র আমরা দেখানোর চেষ্টা করব। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা আবারও যে জাতীয় পার্টির অফিস ভাঙা হয়েছে সেটিরই অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং সেই ভাঙাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। আগামী